হাই ফ্রেন্ডস, আজকে আমরা জেপিজি থেকে তাড়াতাড়ি জালি কাটিং এ ডিজাইন করতে হয় সেটা একবার দেখে নেব। সেরা মানের সিএনসি রাউটার এবং কাঠের সিএনসি ল্যাথ পেতে আজই যোগাযোগ করুন। এই দেখুন, এরকম টাইপের ইমেজ হলে, এরকম টাইপের বা এত সুন্দর ইমেজ হলে যদি জেপিজি ফাইল পান তাহলে এর থেকে ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমরা ধরুন আর্টক্যাম ওপেন করে নিলাম। আর্টক্যাম ওপেন করার পরে নিউতে গেলাম। এবার আমার পেজ সাইজ বা জব সাইজ আমার 490x490 আছে। আমি অরিজিন সেন্টারে নিলাম। এবার ওকে করলাম। ওকে করার পরে আমি এই রিলিফে গিয়ে ইনপুট করলাম। আমার ডেস্কটপে আছে, এই রিলিফে গিয়ে আমি ডেস্কটপের থেকে ওই ছবিটা বা ইমেজটা, ধরুন এই যে ইমেজটা, এটাকে আমি ওপেন করলাম। ঠিক আছে, ধরুন আমার এই যে এই লাভের এটা লাগবে, তা আমি এরকম সাইড করে এখানে একটু বড় করে নিলাম। এই যে আমার পেজের মাপে মাপে আসছে কিনা। ঠিক আছে, একটু বড় ছোট কোনো সমস্যা নেই, আমরা বড় ছোট করে নেব। এবার পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে দেখুন এখানে একটা ডিপ দেখাচ্ছে। আমি স্কেল দিয়ে একটু মেপে নেব। স্কেল রিলিফটা দিয়ে আমি মেপে স্কেলের আমার এখানে হাইট আছে 1.211। ঠিক আছে, আমি এটাকে কি করব, 10 করে দেব। ঠিক আছে, আমি এটাকে 10 করে দিলাম। 10 করে দেওয়ার পরে দেখুন এরকম আসছে। ঠিক আছে, একটু ঘোলাটে এখানে দাগ 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 আসছে। এই কারণে কি করব, আমি এটাতে যাব, স্মুথ রিলিফে যাব। ঠিক আছে, স্মুথ রিলিফে গিয়ে এই দেখুন এইটাতে গিয়ে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন 0 আছে, আমি এখানে কি করব, 50 দিয়ে দেব। ওকে, 50 দিয়ে অ্যাপ্লাই করে দেব। একটুখানি স্লো হবে, দেখুন আমার কাজটা করছে। ওকে, হয়ে গেল। এবার এটা ক্যান্সেল করে দিন। ওকে, করে দেওয়ার পরে এবার আপনারা কি করবেন, এই দেখুন একটু ক্লিন হয়েছে। এবার আপনারা কি করবেন, এই যে স্লাইস রিলিফে যাবেন। ওকে, স্লাইস রিলিফে গিয়ে আমি এখানে দেখুন 10 দিয়েছি, 10 ডিপ দিয়েছি। স্কেলটা দিয়ে দেখি 10 আছে। আমি এখানে দেখুন স্লাইস থিকনেস আমি দিলাম আপনার 2 mm। ঠিক আছে, তাহলে দেখুন নাম্বার অফ স্লাইস 5 পিস হবে। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করলাম। একটুখানি দাঁড়ান, চলে গেল। এবার এটা কেটে দেওয়ার পরে এই যে ফন রিলিফটা আছে না, এই যে ফন রিলিফ, এই যে হলুদ লেখা আছে, এই যে ফন রিলিফে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই দেখুন স্লাইস 1, স্লাইস 2, স্লাইস 3, 4, 5। ঠিক আছে, এই 5টা। আর এটা আপনার মেন ফাইল, এবার আমি কি করব, এই 3 নাম্বার স্লাইসটাকে ওপেন করব। এই যে লাইটটা আছে না, এই যে বাল্ব আছে না, এটাকে ক্লিক করব, দেখবেন এটা ওপেন হচ্ছে। এই যে বাল্বটাকে বন্ধ করছে চলে যাচ্ছে, অন করছে চলে আসে। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, এরকম গিয়ে ক্লিক করে বাল্বটাকে অন করবেন। করার পরে দেখুন ক্লিক করলে একটা বাক্স টাইপের ক্রিয়েট হচ্ছে। এবার আপনারা কি করবেন, কুকিজ কাটার দিয়ে জিনিসটাকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এটাকে সিলেক্ট করবেন। করার পরে আপনাদের আরেকটা কাজ হচ্ছে অফসেটে গিয়ে অফসেটটা আপনারা দেবেন 0, 1 দেবেন না, 0 দেবেন। 0 দিয়ে ইনসাইড আউটসাইড কোনো ব্যাপার নেই, যেটা আপনার ভালো লাগে করবেন, করে অফসেট করে নেবেন। অফসেট করার পরে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা আছে, এটাকে ধরবেন, এরকম হালকা টান দেবেন, ফুল না, হালকা এরকম টান দিয়ে ডিলিট করে দেবেন, কিবোর্ড থেকে ডিলিট করে দেবেন। আর এটা আমার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দেবেন। দেখুন আমার এটা একবারে প্রপার হয় না, তবুও দেখুন আপনাদের শর্টে এটা দিয়ে আপনারা কাজ চালাতে পারেন। এবার আমার পেজ সাইজ যেরকম আছে, আমি মেজারমেন্ট করে নিই কত আছে, 490। এবার আমি এটা ধরলাম, ধরার পরে এখানে ট্রান্সফর্মে গেলাম, গিয়ে আমি এখানে
কত মাপ 490 এখানে গিয়ে 490 ইন্টু 490 ঠিক আছে লকটা করে নিলাম অ্যাপ্লাই করলাম দেখুন আমার পেজে চলে আসে এবার এখানে কি করে সেন্টার করব এবার এটাকে ধরবেন ধরে টুলপাতে যাবেন গিয়ে প্রথমে ইনসার্ট করে দেখবেন ঠিক আছে কিনা এখানে আমার সেম প্রসেস 6 mm আর এখানে 5 mm নিলাম এখানে 2 দিলাম 2 দেওয়ার পরে এখানে 6 দিলাম ক্যালকুলেট নাও দেখুন আমার নিয়ে নিল এবার আপনারা কি করবেন সিমুলেশন করবেন সিমুলেশন করার পরে এটা সিলেক্ট করবেন করে এখানে ক্লিক করে এটা ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন দেখুন এই দেখুন আমার ডিজাইন হয়ে গেছে এই দেখুন এটা তারা ছিল এটা পুরো রাউন্ড হয়ে গেছে এটাকে আপনাকে ঠিক করে নিতে হবে দুই একটা জিনিস ঠিক করে নিতে হবে ওকে তাহলে আমরা দেখলাম কিভাবে এটাকে যদি আপনি ঠিক করেন তাহলে এখানে যাবেন এখানে এই যে স্টারে যাবেন এটা যদি না থাকে এরকম থাকতে পারে এটাকে ক্লিক করে স্টারে যাবেন 1 2 3 4 5 6 7 8টা আছে সেন্টারে যাবেন এই দেখুন সেন্টারে গিয়ে এই ক্লিক করবেন করার পরে এখানে যদি 8 না থাকে 8টা দেবেন দিয়ে ক্লিক করবেন এটা ডিলিট করে দেবেন এই দেখুন ঠিক হয়ে গেছে কিছু কিছু জিনিস আপনাকে ঠিক করে নিতে হবে ওকে গুড বাই ফ্রেন্ডস